জনাব আবেদীন শিশির, আপনি কি বলবেন গত দুদিনের যে আন্দোলন শিক্ষার্থীদের? এখানে জনাব শরীফুজ্জামান শরীফ যেটি বললেন যে শিক্ষামন্ত্রী এর মধ্যে দুঃখ প্রকাশ করেছেন এবং কিছুক্ষণ আগে সংসদে তিনি ৩০০ বিধিতে একটা বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে যারা পরীক্ষা দিতে পারেননি তারা আবারও পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন, এই কথাটা তিনি বলেছেন। এবং প্রশ্নপত্রে ভুলের যে ঘটনাটি ঘটেছে সেটার জন্য পূর্ণাঙ্গ নম্বরও দেওয়ার তিনি ঘোষণা দিয়েছেন। আসলে এরপরেও কি শিক্ষার্থীরা এই মুহূর্তে, আমরা যদি এই মুহূর্তের খবর বলি, যে তারা সচিবালয়ে ঘেরাও করতে গিয়েছিল এবং শিক্ষা ভবনের সামনে তাদেরকে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে এবং এই মুহূর্তে তারা সেখানে অবস্থান করছে। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কি বলবেন? এই মুহূর্তে যদি আমি বলি, এই মুহূর্তে একদম এক বাক্যে সরাসরি বলা উচিত, শিক্ষার্থীদের এখন ঘরে ফিরে যাওয়া উচিত। কারণ তাদের আন্দোলন যতটুকু অ্যাচিভ করার, মোটামুটি তারা প্রায় সবটুকু অ্যাচিভ করেছে। কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগটা শুধু তাদের হয়তো পূরণ হয় নাই, কিন্তু শিক্ষামন্ত্রী তো তার ক্ষমা চেয়েছে এবং যত গোয়ার্তুমি আছে সেগুলো তো সেই জাতির সামনে লজ্জিত হয়েছে তার গোয়ার্তুমির জন্য। শিক্ষার্থীদের এখন উচিত ঘরে ফিরে যাওয়া, এটা একদম। তাহলে কি শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি শিক্ষার্থীরা একটু বেশি করে ফেলছে? দেখেন, এখানে পদত্যাগ চাওয়াটা কিন্তু অন্যায় না। কারণ আপনি যে শিক্ষার্থীদের যে কষ্টটা দিয়েছেন এই গত কয়েকদিন, শিক্ষার্থীরা তো অনেক বেশি ভোগান্তির শিকার হয়েছে। তো এই ভোগান্তির মধ্যে দিয়ে যখন তারা গেল, তাদের তো ভিতরে একটা ট্রমা কাজ করেছে। তারপরে পরীক্ষার হলে গিয়েও দেখলো যে 2টা প্রশ্ন ভুল, আরও বেশি সে উত্তেজিত হয়েছে। তো সব মিলিয়ে শিক্ষার্থীরা তার পদত্যাগ দাবি করছে। এটা আমি মনে করি না খুব বেশি কিছু। এখন যদি পদত্যাগ তো অনেক বড় সিদ্ধান্ত, সরকার কি সিদ্ধান্ত নেবে, বা যদি সে এখন তার ভুল বুঝতে পেরে যদি ওই মাত্রার ক্ষমা চায় বা নথি স্বীকার করে, শিক্ষার্থীদের রাগ খুব কমে যাওয়ার কথা। আমরা আশা করবো এটা রাগ খুব কমে যাবে। কিন্তু এখানে যে জিনিসটা, যে বেসিক যে গলটা দেখেন আপনি, বিএনপি আসলে, বা বিএনপির লোকজন, আমরা যেটা বলি বারবার, যে তারা আসলে ওই যে 90-র দশকের যে মাইন্ডসেট, ওটা থেকে কিন্তু বের হতে পারে নাই। আপনি এখন তো আপনি পরীক্ষা বাতিল করলেন, নতুন করে পরীক্ষার জন্য শিডিউল করে দিলেন, ভুল প্রশ্নপত্রের জন্য নাম্বারও ঘোষণা দিয়ে দিলেন। আপনি তাহলে এত সময় কেন কিল করলেন, বা জল ঘোলা করে আপনি এত কিছু করলেন? শিক্ষার্থীরা তো এই আন্দোলনটা তো করার প্রয়োজন ছিল না। এটা তো আন্দোলন কেন করতে হবে? একটা জাতীয় দুর্যোগে এটা তো দায়িত্ব। পৃথিবীর কোন দেশে আছে দুর্যোগের সময় যেখানে রাষ্ট্র ইমার্জেন্সি ঘোষণা করে আপনি ওই জায়গায় পরীক্ষাটা নিতে গেছেন? এটা ছাত্ররা কি আপনার আন্দোলন না করলে কি আপনি মনে করতেন এটা কি ন্যায্য? ধরুন কোনো আন্দোলনই করলো না, তারপরে তো একটা শিক্ষার্থীর উপর আপনি একটা জুলুম করলেন পরীক্ষাটা নিয়ে ওই দিন। তো সেটাই হচ্ছে এখানে বড় জিনিস। তারা আসলে মনে করতেছে তাদের যে আমলাতন্ত্র আছে, আমলাতন্ত্র যেভাবে বুঝাইছে যে একদিনে পরীক্ষা আমরা সারা দেশে নিচ্ছি, একই প্রশ্নপত্র নিচ্ছি, এখান থেকে যদি আমরা পরীক্ষাটা পিছাই দিই কোনোভাবে, তাহলে অনেক আমাদের লস হয়ে যাবে, ক্ষয়ক্ষতি হবে। আমরা পরীক্ষাটা পিছাবো না কোনোভাবে, জাস্ট কয়েকটা জেলা যেগুলো বন্যা হয়েছে বেশি, ওদের ওই জায়গায় করব। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করছেন, এখানে এই যে সিদ্ধান্তগুলো নিতে তারা এত দেরি করছে, এগুলো খুব খারাপ। আপনি একই সিদ্ধান্ত নিলেন 3 দিন পরে। শিক্ষার্থীদেরকে এখন এখানে পুলিশ গতকাল সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করছে। শিক্ষার্থীরাও দেখলাম 2-একটা বাস ভাঙচুর করছে। তো আমরা তো এগুলো, এই পরিস্থিতিটার জন্য সরকারের পুরোপুরি দায়ী এবং সরকারের এই মন্ত্রণালয় এগুলোর জন্য দায়ী। আপনি সারা দেশে অভিন্ন প্রশ্নপত্র করেছেন, কিন্তু ওই জায়গায় 2টা ভুল আছে, একটু দেখেনও নাই আপনারা। আপনার তো এমন না যে আপনি 10টা বোর্ডে 10 সেট প্রশ্ন করছেন, একটা প্রশ্নই তো করছেন, তাহলে এখানে তো নিশ্চিত আপনার গাফিলতি স্পষ্ট। আপনারা একটা প্রশ্ন করেও এটা ঠিক মতো দেখেন নাই। শিক্ষামন্ত্রী বলেছেন যে এটা আসলে পূর্ববর্তী সরকারের মডারেটর তারা করেছে। এটা যদি কেউ বলে, এটাও উনি একটা অন্যায় করছেন। এই কথাটা বলি, আপনি পূর্ববর্তী যেটা আছে ওই প্রশ্নপত্র আপনি কেন পরীক্ষা নেবেন? আপনার নতুন গভর্নমেন্ট, আপনার নতুন প্রশ্নপত্র পরীক্ষা নেবেন। আপনি তো সবকিছুই বলছেন যে নকল হবে না, এই হবে না, সে হবে না, আপনি আপনার মতো করে সাজাচ্ছেন। তাহলে ওনাদের প্রশ্নপত্র আপনি কেন নিলেন? ঠিক হয়েছে? জনাব শরীফ, আপনি আপনার আগের বক্তব্যে যেটি বললেন যে এখানে আরো যে কাজটা উনি যে কাজটা করেছে, যে শিক্ষার্থীদেরকে যে ফার্ম মুরগির সাথে তুলনা করেছে, হ্যাঁ অনেকে বলতে পারে আমার বাচ্চার সাথে আমি মিলে এটা বলছি। দেখেন, এগুলো আসলে
এই শিক্ষার্থীরা কিন্তু একটা ট্রমার মধ্যে আছে, কারণ তারা 24শে জুলাই আন্দোলনে কিন্তু তাদের সহপাঠীরা তারা কিন্তু রাস্তায় নেমেছিল এবং তারা এই কম বয়সে কিন্তু তারা একটা বিপ্লব করেছে। তারা একটা ট্রমার মধ্যে আছে। আপনার এই কথাগুলো তাদের ওই গায়ে লাগে, কারণ আপনি আজকে যে শিক্ষামন্ত্রী হয়েছেন এই বাচ্চাদের কারণে, তারেক রহমান সাহেব আজকে প্রধানমন্ত্রী হয়েছেন এই বাচ্চাদের কারণে, আপনারা দেশে আসতে পারছেন এই বাচ্চাদের কারণে, পুরো পার্লামেন্ট আজকে বাচ্চাদের মানে কল্যাণে হয়েছে। তো সুতরাং আপনারা যখন একটা কথা বলেন তারা তাদের ভিতরে তো এটা মানে খুব আঘাত সৃষ্টি করে, ক্ষত সৃষ্টি করে, এই জন্য তারা এই রিয়াকশনটা দিয়েছে। আর ওয়ার্ল্ড ওয়াইড আপনি জেনজি জেনারেশনকে যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি কীভাবে গভর্নমেন্ট চালাবেন? এই জেনারেশন তো অনেক ফাস্ট। আপনি প্রশ্নপত্র ভুল করছেন, আপনি কিন্তু প্রথম স্বীকার করেন নাই। পোলাপান এগুলো কিন্তু স্পষ্ট করে দেখাই দিয়েছে যে প্রশ্নপত্র ভুল। কোনো শিক্ষক, শিক্ষা কমিটি, শিক্ষা মন্ত্রণালয়ের বা কোনো অধিদপ্তর তারা কি প্রথম বলছে যে প্রশ্নপত্রটা ভুল হয়েছে? বলে নাই কিন্তু, শিক্ষার্থীরা কিন্তু সবাই বলছে। মানে এটা কিন্তু ওরা চাইছিল এটাকে চাপিয়ে যাওয়ার জন্য। এই জিনিসগুলো তো আপনারা মানে পারেন নাই, এই জেনারেশন পাস বুঝতে পারেন নাই। তারপরে কি করলেন, গতকালকে ছাত্র দলের নামাইলেন ছাত্রলীগের মতো করে, অনেক জায়গায় মোরাল পুলিশিং করলো ছাত্রদল করে, মানে সবার এই ছাত্রলীগ ট্যাগ দেওয়া শুরু করছে, শিবির ট্যাগ দেওয়া শুরু করছে। আচ্ছা আপনি বলেন তো আমারে, ছাত্ররা যে আন্দোলনটা করছে এখন হয়তো দাবি অনেক বেশি মেনে নিয়েছে বা এখন ঠিক আছে, আন্দোলনটা কি অযৌক্তিক ছিল? আন্দোলন তো যৌক্তিক ছিল। তাহলে যৌক্তিক আন্দোলনে বাংলাদেশ অপরাপর ছাত্র সংগঠনগুলো যদি সমর্থন জানায় তাহলে সে কি ন্যায্য করলো না অন্যায্য করলো? সমর্থন তো সে জানাইতে পারবে। আর যদি সমর্থন জানায় এটাকে আপনি ষড়যন্ত্র মনে করেন কেন? বরং সমর্থন না জানাইলে তো সে দায়িত্ব জ্ঞানহীন আচরণ করলো। একটা ছাত্র সংগঠন ছাত্রদের সমস্যা নিয়ে সমর্থন জানাবে। হ্যাঁ আপনি বলতেছেন ছাত্রলীগ এখানে যদি ভায়োলেন্স করে, তো সেজন্য আপনার আইন শৃঙ্খলা বাহিনী আছে, কিন্তু সবাই তো আপনি এই ভায়োলেন্স দায় দিতে পারবেন না। বরং তারা যদি সমর্থন না জানাইতো সেটা কথা থাকতো, কারণ বিগত 17 বছর এই ছাত্রদল শিবির শিক্ষার্থীদের প্রত্যেকটা দাবির সাথে তারা সংগতি জানায় নাই এবং জানানোই ছিল ন্যায্য। কারণ ওই সময় শিক্ষার্থীদের জায়গায় জায়গায় ছাত্রলীগ দ্বারা নিপীড়িত হতো, তাদের অধিকার ক্ষুণ্ণ হতো। ছাত্রদল শিবির প্রকাশ্যে গোপনে যেভাবে হোক শিক্ষার্থীদের সাথে ছিল এবং সেটা যৌক্তিক কাজে করেছে। এবং সেটা যদি তাদের যৌক্তিক কাজ হয় তাহলে এখন কেন আপনার ক্ষমতাসীন আপনারা শুধু আপনার ছাত্র সংগঠনে শুধু মানে এটা সব দেখবে আর বাকি ছাত্র সংগঠনগুলো এটা সমর্থন জানাতে পারবে না? আপনারা এমন ডেমোক্রেটিক সোসাইটি চাচ্ছেন, যখন আপনার ক্ষমতায় থাকবেন না তখন আপনার শিক্ষার্থীদের সাথে সমর্থন জানাবেন, যখন ক্ষমতায় থাকবেন তখন বলবেন না এটা নিয়ে রাজনীতি হচ্ছে।